হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও নিয়ে এলাম আরও একটা নতুন ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা আনবক্সিং ভিডিও করব। ভিডিওটা বেবি সাইকেলের, যেটা আমার মনার তার নানা নানি এটা তাকে দিয়েছে। দেখা যাক কেমন সাইকেলটা। খুব সম্ভবত 2000 টাকা দাম পড়েছে এই বেবি সাইকেলটি। আমি এটা খুলে ফেললাম এবং এর পার্টসগুলো আস্তে আস্তে এক এক করে আমি বাইরে বের করে রাখছি। এটা এখন অ্যাসেম্বল করতে হবে। এটা অ্যাসেম্বল করতে আমার অনেক টাইমই লেগেছে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো লেগেছে আমার এই সাইকেলটা পুরো জুড়তে। আমি পুরোটা ভিডিও করতে পারিনি, কিন্তু যতটা করতে পেরেছি আমি ততটা আপনাদের দেখাচ্ছি। এই আমি এক এক করে সব পার্টসগুলো বাইরে বের করে নিলাম এবং বের করে এখানে বিছিয়ে রাখলাম। আর কোনো কিছু নেই। এই পার্টসগুলো এবার আমি আস্তে আস্তে জুড়বো। খালি পেটিটা সরিয়ে দিলাম। মোটমাট এই এতগুলো পার্টস বেরিয়েছে যেগুলো আমি বিছিয়ে রাখলাম। এর মধ্যে কোনো ম্যানুয়াল বুকও নেই যে আমি সেটা দেখে দেখে করতে পারবো। এই অংশটা তো সাইকেলটার মেন বডি, সেটা দেখেই বোঝা যাচ্ছে, তাই জন্য এটা মিডল পজিশনে থাকবে এবং এর সাথে সামনের চাকাটা লাগানো হবে। সামনের চাকাটা আমি এর সাথে জুড়ে দিলাম। আমি সামনের চাকাটা আর পিছনের চাকাটা লাগানোটা বুঝতে পেরেছি, কিন্তু আর কিছু বুঝতে পারছিলাম না। তাই জন্যে আমি অনলাইনে একটু ইউটিউব দেখে নিলাম। ইউটিউব দেখে আমি ভালো করে বুঝতে পারলাম যে কোন অংশটা কোথাটায় লাগানো হবে। তাই জন্যে আমি এবার আস্তে আস্তে সব লাগাতে শুরু করে দিই। যেহেতু আমি 3টের দিকে দোকানে যাই, তাই জন্যে আমার একটা পেছন টান ছিল যে আমার এটা কাজটা তাড়াতাড়ি করতে হবে। আমি দুপুরে একটু শুই, কিন্তু এই কাজটা করার জন্যে আমি শুতেও পারলাম না। পুরোটা অ্যাসেম্বল করতে আমার প্রায় আধ ঘন্টা 45 মিনিট লেগেছে, যার জন্যে আমি একটু রেস্টও পাইনি। আমাকে ফের আবার টাইম ধরা দোকানে চলে আসতে হয়েছিল। আচ্ছা, এই সাইকেলটার বডিটা বেশ শক্তপোক্ত, চাকাগুলোও বেশ মজবুত। একটা বাচ্চা বসলে কোনো রকম অসুবিধা হবে না আশা করা যায়। সাইকেলটা অ্যাসেম্বল করা হয়ে গেলে আমি শেষে আমার মনাকে বসিয়ে ঘুরিয়ে দেখাবো যে এটাতে বাচ্চা বসলে কোনো রকম অসুবিধে হবে না। একটা বাচ্চা ভালোভাবেই অনায়াসেতে বসতে পারবে এবং তাকে নিয়ে ঘুরে বেড়ানো যাবে। বিগত কয়েকদিন আমি ঠিকমতো শর্টস বা ফুল ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমাদের এখানে কিছুদিন আগে একবার বৃষ্টি হয়েছিল এবং তাতে ভীষণ বজ্রপাত হয়েছিল। ফলে জিও টাওয়ারে খুবই অসুবিধে হচ্ছে। তাই জন্যে আমি ঠিকঠাক মতো ভিডিও আর শর্টস আপলোড করতে পারছিলাম না। এই যে আস্তে আস্তে সাইকেলটার ফুল বডি কমপ্লিট হয়ে গেল। এবার আমি এর সিটটা বসাবো। সিটটা বসাতে উপরে দুটো স্ক্রু দেওয়া আছে, সেই স্ক্রু দুটো খুলে নেব এবং তার সাথে ওই সিটটা স্ক্রু দিয়ে লাগিয়ে দেব। এবং এই সিটটা ভালোই শক্তপোক্ত সিট, যাতে কোনো ভারী বাচ্চাও যদি বসে তাহলেও কোনো অসুবিধা হবে না। এই সিটটা যাতে বাচ্চাদের লেগে না যায় তার জন্য একটা সুন্দর কুশন, নরম কুশনও আছে, যার উপরে বাচ্চাকে বসানো হবে। সিটটা লাগানো হয়ে গিয়েছে। এবার যেটা লাগানো হচ্ছে সেটা বাচ্চাদের যাতে মশা মাছি কামড়াতে না পারে তার জন্য একটা নেট দেওয়া হয়েছে, সেই নেটটাই লাগানো হচ্ছে। এই নেটটার ভিডিওটা আমি ঠিকমতো নিতে পারিনি। সাইকেলের সাথে দুটো খাপ দেওয়া হয়েছে, একটা সামনে একটা পিছনে, যার মধ্যে কিছু জিনিসপত্র রাখা যায়, যেমন বাচ্চাদের রুমাল বা ফিটার বা খেলনা, এইগুলো রাখা যায়। এবার যেটা অ্যাসেম্বল করব সেটা সাইকেলের মেন জিনিস, যেটা সাইকেলের ডান দিক বাঁ দিক ঘোরানো যাবে এবং যেটা কানেক্ট করা খুবই ঝামেলার ব্যাপার, এবং এটা করতে আমার প্রায় সব থেকে বেশি সময় লেগেছে। আপনাদেরকে আর সেসব আমি দেখালাম না। অ্যাসেম্বল করা হয়ে গিয়েছে। এবার আমার মনাকে এই সাইকেলটাতে বসিয়ে দেখাবো কেমন দেখায়। ও বেশ ভালোই বসে আছে, ভালোই হ্যান্ডেলটা ধরতে যাচ্ছে, কিন্তু পারছে না। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে।